25 ব্যাচের তো সামনেই অ্যাডমিশন টেস্ট, তো ওরা এখন ঢাকামুখী হবে নাকি নিজ জেলা থেকেই প্রিপারেশন নিবে, তোমার কি মনে হয়? আসলে এটা অনেকের জন্য অনেক দ্বিধাদ্বন্দ্বের একটা প্রশ্ন, যে ঢাকায় এসে প্রিপারেশন নিবে নাকি নিজের জেলায় প্রিপারেশন নিবে। এখন ব্যাপারটা হচ্ছে যে দুইটারই ভালো দিক আছে, খারাপ দিক আছে। যেমন অনেকের থাকে যে বিভিন্ন পেরিফেরি যে অঞ্চলগুলো, ওখানে ভালো তেমন কোচিং থাকে না, কোচিং এর ব্রাঞ্চ থাকে না বা ক্লাস হয় না এরকম। তো ওরা স্বাভাবিকভাবে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকায় আসাটাকে প্রেফার করে। কিন্তু আবার ঢাকায় আসলে দেখা যায় পরিবারের সাথে থাকার যে এত বড় সুবিধা, যেমন ঠিকমতো খাবার খাওয়া, এটা কিন্তু অনেক দরকারি অ্যাডমিশনের টাইমে। ওর অনেক খাবার মানে খেতে হবে, যেহেতু পড়াশোনা করে থাকে সারাদিন। কিন্তু ঢাকায় এসে একা থাকলে দেখা যাবে যে সেইটা হচ্ছে না। নিজের খাবারের চিন্তা নিজেকে করতে হচ্ছে, ঠিক টাইমে খাওয়া। তারপরে ফ্যামিলির অন্যান্য যেই সাপোর্ট গুলা, সেগুলো সম্পূর্ণরূপে ছেড়ে ঢাকায় এসে হঠাৎ করে অ্যাডাপ্টেশনেরও একটা ব্যাপার আছে। সে হয়তোবা অ্যাডাপ্টও করতে পারবে না নিজেকে। ঢাকার পরিবেশ তো আর এক তো ভালো না, তাই না? তো সব মিলিয়ে দুইটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ঢাকায় হতে পারে নতুন একটা মানে ভালো একটা ব্রাঞ্চে ভর্তি হয়েছে, সেখানে পড়াশোনার অনেক চাপ থাকবে। কিন্তু সবকিছু মিলে খাপ খাওয়াতে হবে। এখন আমার মনে হয় যে যদি কেউ থাকে এমন যে তার নিজের জেলাতেই ভালো ব্রাঞ্চ আছে কোচিং এর, সেক্ষেত্রে তার কোনোই প্রয়োজন নেই ঢাকায় এসে প্রিপারেশন নেওয়ার। সে নিজের জেলাতে থেকেই ফ্যামিলির সাথে থেকে প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবে। এবং মানে এখন কিন্তু অনলাইনে অনেক রিসোর্সেস আছে। আগে দেখা যেত যে অনলাইন রিসোর্স গুলো ছিল না। এখন যেমন আমাদের মেডিকেল আওয়ার ড্রিম বা এরকম রিসোর্স এর অভাব নেই। তাহলে সেই রিসোর্স গুলো কাজে লাগিয়েও কিন্তু বাসাতে নিজের জেলাতে বসেই প্রিপারেশনটা নেওয়া সম্ভব। যেটা আগে হতো না দেখে মানুষ ঢাকামুখী হতো, বিভিন্ন অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা। আর যদি কারো একান্তই ঢাকায় আসতে হয়, তারাই আসবে যারা নিজেকে এরকম একা থেকে খাপ খাওয়াতে পারবে। যদি এমন হয় যে আমি ঢাকায় এসে আমার মেডিকেল অ্যাডমিশন ৩ মাসের, এইচএসসির পরে ৩ মাসের টাইমে আমার ১.৫ মাস গেলেও আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, ফ্যামিলি ছাড়া একা থাকতে ভালো লাগছে না। এই ক্ষেত্রে আমার দেখা গেল প্রিপারেশনের অর্ধেক সময়টাই নষ্ট হয়ে গিয়েছে। তাই যদি এমন হয় যে তুমি পারবা থাকতে, একা থাকতে পারবা, মানে ওইভাবে নিজেকে মেন্টালিও রেডি রাখতে পারবা, যে ফ্যামিলির সাথে দূরে থাকা কিন্তু অনেক মানে ফিজিক্যাল ইমপ্যাক্ট না পড়লেও মেন্টালি অনেক মানে অনেকের ইমপ্যাক্ট পড়ে, যে আমি থাকতে পারছি না, কান্নাকাটি করে। তো সব মিলে অ্যাডমিশনের টাইম এমনিই অনেক হেক্টিক। আলাদা এরকম এক্সট্রা একটা বোঝা নেয়ার আমার মনে হয় না দরকার আছে। যে পারবে না তার দরকার নেই। তুমি বাসাতেই থাকো। তো সব বুঝে শুনে ডিসিশন নিতে হবে। এটাই। আচ্ছা, যেহেতু অ্যাডমিশনের সময়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এখানে প্রতিটা মোমেন্ট আমাদের কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে যারা ঢাকাতে আসার পরে খাপ খাইয়ে নিতে পারবে না মনে হচ্ছে, আমার মনে হয় তাদের নিজ জেলাতে থেকে বা অনলাইনের হেল্প নিয়ে পড়াশোনা করাটাই বেটার। কারণ আমাদের আসলে এই সময়টা পড়াশোনা করতে হবে, সেটা ঢাকাতে আসলাম বা নিজ জেলাতে থাকলাম সেটা আসলে বড় বিষয় না।